হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এই মেগাস্টার শাকিব খান একটা বিরাট বড় ইতিহাস তৈরি করে ফেলেছেন। ইয়েস বন্ধুরা, এটা একটা বিরাট বড় ইতিহাস, বাংলা ভাষাভাষী মানুষজনদের জন্য ইতিহাস, এবং যারা বাঙালি বলে নিজেদেরকে প্রাউড ফিল করে তাদের জন্য একটা ইতিহাস। এবং তারা সত্যিই বলছি আজকে গর্বিত হবে বা গর্ববোধ করবে শাকিব খানের জন্যে। এটা সত্যি কথা, মানে এটা একটা বিরাট 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 বড় সত্যি কথা যে শাকিব খান যে কাণ্ড ঘটিয়েছেন তাতে মানে একটা বিরাট ব্যাপার করে ফেলেছেন। ঠিক আছে, তো শাকিব খান একটা ভয়ঙ্কর রেকর্ড করেছে। দেখো, মুম্বাইতে উনি এসে শুটিং টুটিং করেছেন, তো অলরেডি সেখানে একটা তাঁর পরিচিতি তৈরি হয়েছে, প্রচুর মানুষ তাকে দেখতে এসছেন, তাঁর শুটিং দেখতে এসছেন, লাইক মহেশ ভট্ট বা এরকম জাতীয় জিনিসপত্র। তো এই ব্যাপারগুলো হলে না অ্যাকচুয়ালিতে মানে বাংলা ছবির জন্য একটা বড় পাওনা হয়ে যায়। কারণ বাংলা ছবিতে যখন বলিউডের কেউ দেখতে আসে, আমরা সবসময় বলি আমরা নিজেদের সাপোর্টে আমরা কখনো মানে খুশি হই না। বাইরে থেকে কেউ এসে পিঠ চাপড়ে দিলে তখন আমরা খুশি হই, ভীষণ খুশি হই। তো সেইটাই হচ্ছে আমাদের স্বভাব, এটা আমাদের বাঙালিদের স্বভাব যে বাইরে থেকে কেউ যদি এসে ভালো বলে তাহলেই মনে হয় যে ও হো হো কী ভালো বানিয়েছি। অথচ আমাদেরই নিজেরা বাঙালিরা ভালো বললে তখন আমরা মনে করি না যে আহা কী ভালো বানিয়েছি। ব্যাপারটা হচ্ছে এটা একটা রেকর্ড। তুমি ধরো তোমার গালে যে ব্রাশ ঘষছে সে সলমান খানের গালে ব্রাশ ঘষেছে, বা তোমার বাংলার সুপারস্টারের গালে যে ব্রাশ ঘষছে সে রণবীর কাপুরের গালে ব্রাশ ঘষেছে। ব্যাপারটা কীরকম মানে শুনতে লাগছে না তোমাদের? মনে হচ্ছে ধর ভাই, আজ থেকে 6 মাস আগে হলেও, 6 মাস কি মানে হ্যাঁ 6-7 মাস আগে হলেও এটাকে বিশ্বাসযোগ্য হতো? কেউ কি বিশ্বাস করতো? আমার মনে হয় না। মানে কোনো বাঙালি বিশ্বাস করতো না ধর ভাই সালমান খানের মেকআপ আর্টিস্ট বাংলায় দেবদার মেকআপ করবে বা শাকিব খানের মেকআপ করবে, এটা সম্ভব? এই ব্যাপারটা বলতো তারা। কিন্তু এটা সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে, এবং আমরা এরকম অনেক অসম্ভবকেই সম্ভব করে তুলেছি, বাংলা সিনেমা করে তুলেছে। স্পেশালি বলতে গেলে আমি এখানে বলতে চাই যে রবি বর্মার অ্যাকশন থাকতে চলেছে বরবাদে, সেরকমটাই তো আইএমডিবির খবর। তো রবি বর্মা তিনি তাকে জিদ্দা বাংলায় নিয়ে এসেছেন, অনেকগুলো কাজ করিয়েছেন। তিনি সাউথের অন্যতম বড় ডিরেক্টর এবং অ্যাকশন ডিরেক্টর আর কি বলা যেতে পারে। তো বাংলা ছবি তো তাকে অ্যাচিভ করতে পেরেছে। একটা টাইমে আমরা বলতাম সাউথের অ্যাকশন ডিরেক্টরদের সাথে তো আমাদের মানে সাউথের অ্যাকশনের সাথে আমাদের কম্পেয়ার হয় না, ওনাদের অ্যাকশন ডিরেক্টরদের আমরা অ্যাফোর্ড করতে পারবো না, আমাদের কাছে তো টাকা নেই। কিন্তু আমরা সত্যি বলছি অ্যাফোর্ড করতে পারছি আজকে, আমরা সেই টাকাটা দিয়ে তাদেরকে নিয়ে আসতে পারছি। হ্যাঁ, হয়তো অ্যাকশন বাজেট এখনও অবধি ওরা হয়তো একটা সিনেমার অ্যাকশন বাজেট 100-150 কোটি টাকা দিয়ে দেবে, ভাই আমাদের কাছে 1 কোটি টাকাই আছে, কী করব। কিন্তু হ্যাঁ, কালকে আমাদের কাছে আমি শিওর যে কালকে আমাদের কাছেও 5-6 কোটি টাকা 10 কোটি টাকা থাকবে, আর আমি শিওর যে 10 কোটি টাকার যদি অ্যাকশন বাজেট হয় একটা সিনেমার, সেইটা 100 কোটি টাকার অ্যাকশন সিনেমার থেকেও বড় কিছু হবে। কারণ বাঙালিরা পারে ভাই, বাঙালিরা পারে। এই দৃশ্যই দেখাচ্ছে মেগাস্টার শাকিব খান। নাহলে অমিত আম্বারকরকে নিয়ে কথা বলছি আমি, কেন বলছি যে অ্যানিমাল করেছেন উনি। অ্যানিমালে রণবীর কাপুরের লুক উনি তৈরি করেছেন, এবং বিশেষ করে প্রস্থেটিকের কাজ করেছেন। প্রস্থেটিক বলতে বিশেষ করে যখন কাটা ছেঁড়া বা যখন খুব ভায়োলেন্ট শট, এখানে তো সিনেমাটা খুব ভায়োলেন্ট, তো প্রচুর রক্তাক্ত, ব্লাড শেড, ব্রুটালিটি ইত্যাদি রয়েছে। তো এই ধরনের জিনিসপত্র করতে গেলে যে মেকআপটা লাগে সেটা খুব ভালো হতে হয়, খুব মানে নিখুঁত হতে হয়। তো সেইটা কিন্তু অমিত আম্বারকর করেছেন, এবং সবুজ খান শাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট। বাকি যে বুরুশ ঘষার ব্যাপারটা বা যেটাকে আমরা বলি বেস মেকআপ বা মানে বেস মেকআপ যেটা, সেটা কিন্তু উনি করেন সম্ভবত, আমি ভুল যদি না হয়তো। কিন্তু অমিত আম্বারকর এর পরের ছবিটা কী করছেন, উনি সিকান্দার ছবিটায় মেকআপ করছেন মেগাস্টার সলমান খানের। ইয়েস, সলমান খানের থেকে মানে সলমান খান ইজ দ্য বিগেস্ট মেগাস্টার, বিগেস্ট সুপারস্টার, এগুলো বললে কোনো অবাক হওয়ার বিষয় নেই। এবং সলমান খান কাকে দিয়ে মেকআপ করাবেন সেটা তার টিম আমার মনে হয় ভীষণভাবে ওয়াকিবহাল এই পুরো বিষয়টার সাথে। শাহরুখ খান, সলমান খান, দে আর বিগ নেমস, দে আর গ্লোবাল নেমস আমার কোথাও গিয়ে মনে হয়। এবং এটা মানে বিরাট বড় নেম। মানে দেখো, আজকে সলমান খানের এই ছবিটা সিকান্দার, এই ছবিটার বাজেট কত হবে? মিনিমাম হলেও তো 150 কোটি টাকার বাজেট হবে, আমি এক্স্যাক্টলি জানি না, মিনিমাম তো 150 কোটি টাকার বাজেট হবে। আর শাকিব খানের ছবিটার কতই বা বাজেট হবে? তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি ভাবো যে একটা ছবির বাজেট 150 কোটি টাকা, আর আমি ধরে নিলাম আমার বাংলা ছবিটার বাজেট 5 কোটি টাকা কি 6 কোটি টাকা, কম করে ধরলাম, বাড়িয়ে ধরলে তো 15 কোটি টাকাও ধরতে পারি। যদি 15 কোটি টাকাও ধরে নিই, তাও 10%-এর বাজেট, ঠিক আছে? তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো যে কী হচ্ছে। এটা খুব গর্বের
যে অমিত আম্বারকর তিনি একজন বম্বের মানে স্পেশাল লোক এবং তিনি অ্যানিমালের মতন ছবি বা সিকান্দারের মতন ছবিতে যখন মেকআপ করেন সেটা নিয়ে আমরা যেরকম বলি যে আহা কী ভালো মেকআপটা হয়েছে, কী দারুণ করেছে এই কাজগুলো, তখন যখন আমরা বলি আমরা কি কোনোদিন তখন স্বপ্নেও কল্পনা করে দেখি যে সেটা শাকিব খানের কোনো ছবিতে তিনি মেকআপ করবেন, শাকিব খানের মেকআপ করবেন, শাকিব খানকে তিনি ওই ব্রুটালিটিতে সাজাবেন, ওই রক্তগুলোকে উনি বানিয়ে দেবেন, ওই ভাঁজগুলোকে, কাটার দাগগুলোকে উনি নিয়ে আসবেন, এগুলোকে আমরা কোনো দিন ভেবে দেখি? আমরা স্বপ্নেও হয়তো ভাবতে পারি না। তাই জন্যই তো বললাম শাকিব খান বাঙালির গর্ব। শাকিব খান, দেবদা, জিদ্দা এরা প্রত্যেকে না বাঙালির গর্ব। কারণ আজকে দেবদাও কোনো একটা সুনীল রড্রিগেজকে নিয়ে এসে অ্যাকশন করাচ্ছে বাংলায়, তো এটা একটা বিরাট বড় ব্যাপার। রাজেশ কান্নানকে নিয়ে এসে অ্যাকশন করাচ্ছে বাংলায়, তো এগুলো একটা বিশাল ব্যাপার। আবার শাকিব খান আজকে দেখো রবি বর্মাকে নিয়ে এসে অ্যাকশন করাচ্ছে বাংলায়, জিদ্দা রবি বর্মাকে নিয়ে এসে অ্যাকশন করাচ্ছে, স্টান সিলভাকে নিয়ে এসে অ্যাকশন করাচ্ছে বাংলায়। এইগুলো তো হয়ে গেল, আবার মেকআপ আর্টিস্টের দিক দিয়েও দেখতে গেলে এরকম। তো আলটিমেটলি এরা না আমাদের বাংলার নামটাকে উজ্জ্বল করছে, এটা খুব বিরাট বড় ব্যাপার। আমার তো মনে হয় বিরাট বড় ব্যাপার, এবং স্পেশালি বাংলাদেশের জন্যে এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কারণ আমাদের এখানকার অন্যতম বড় মেকআপ আর্টিস্ট যে সালমান খানের মেকআপ করছেন, বা সালমান খানের অন্যতম মুখিয়ে থাকা প্রজেক্ট যেটা আমরা বসে আছি, যেটার দিকে তাকিয়ে, সিকান্দার, সেই ছবির মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছেন অমিত আম্বারকর, এবং সে নাকি বরবাদের মেকআপ করছে। ইজ ইন দ্যাট এনাফ? আমার মনে হয় এটাই কি যথেষ্ট নয় বরবাদ ব্লকবাস্টার হওয়ার জন্যে? জানি না, তোমরা বলবে। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।